এমন সময় দেখি কুকুরটা রাস্তার মাঝখানে হত্যা রয়েছে। কিরে তোর খবর কিতা? পূজার ড্রেস টেস কিনা হইছে নি? স্যার কিনছি। আমনের কিনা হইছে নি? আমার তো প্রতি বছর পূজা আইলে 20-25 হাজার টাকা ড্রেসের তো লই জাগা। ইতা কথা আমডারে শুনে কি তৈব? এমন তো না যে আমডারে কিনা দিছেন। দেশের ভিতরে অনেক স্যার দিদিমণি আছে যারা তারার ছাত্ররারে ড্রেস কিনা দে, আমি জানি। কেরে তুই কি পূজার ড্রেস কিনছত না? কিনলে কি আর এম তোর ইশারা দিয়ে কথা কইলাম হইলে? স্যার শ্রীনিবাস রে আছে না, সেদিনকা কুত্তা আসলা দিছে। কিরে শ্রীনিবাস ঠিক নি? ফডুল্লা যে জায়গাত কইছে এটা ঠিক হইতো না, এটা আপনি ভাবছেন কেমনে? ইডা স্যারের কাছে না কইলেও পারতি রে ফডল। ওখানে তো স্যারে আমার তে দূরে দূরে থাকবো, আমার নকনি লাগিয়া জায়গা স্যারের শৈল। কিরে ডাক্তার দেখাইছস নি? আরে স্যার কোনো ক্ষতি হইতো না, ইডা ভ্যাকসিন লই না আসিল। ওরো বেড়া তোরে কেডা কইছে এ কথা? যত ওই ভ্যাকসিন লই না থাকুক, তোর ডাক্তারের কাছে যাওয়ান দরকার আছিল। কিরে শ্রীনিবাস, তুই কুত্তার লগে এমন কিতা করছিলি যে কুত্তা তোরে আসলা মারছে? আরে বেটা আর কইস না, আমি দোকান থেকে বনরুডি নিয়ে বাড়িতে আসতেছিলাম, এমন সময় দেখি কুকুরটা রাস্তার মাঝখানে হত্যা রয়েছে। এরপরে আমি কিতা করেছি জানস? সের লেঞ্জার ধরে টান দিয়ে সেকে জিজ্ঞাসা করেছি, এই কুকুর তোর পেটে ঘি হজম হয় না কেরে? আমি এই কথা জিজ্ঞাসা করেছি দীক্ষা সে আমার পায়ের ভিতরে খামচা মেরে দিয়ে দৌড় মেরেছে। হাই রে, বেশি বান্দ্রামি করলে এমন হইব। দেখ শ্রীনিবাস, অহন সম আছে, ডাক্তার দেহাইয়া ওষুধ খা, ইনজেকশন ল, আর নাইলে তোর পেডও বাচ্চা হইব দেহিস। তোমাকে বলেছি এন সর্দারি কর্তা, হ্যাঁ খামচা মারুম কইলাম। এই শুন, আমি কিছু নোট দিয়া দিমু তোরারে, বুঝছস? ও সেরা সেরা, স্যার 100 টাকার নোট দিবেন না 500 টাকার নোট দিবেন? স্যার আমার বাগেরটা আমার কাছে দিয়েন, ফরিল্লার কাছে দিলে তে হিসাবে বেজাল লাগাই লাইব। এই বান্দর, আমি ফরান নোটের কথা কইছি, বুঝছস? কিছু নোট দিয়া দিমু, পূজার বন্ধর ভিতরে ইডিরে ফইরা ঠাডা মস্ত করে লাইবি, পরীক্ষার ভিতরে ইডির তুই আইব। এই ফডল, নোটটি তোর দায়িত্বে দেমু, যে নিব লেখা সেরা তোর কাছে আবার জমা দিয়া যাইব। আচ্ছা ঠিক আছে স্যার। এই ফডল, বিহালে নোটটি দিস, ইডিরে এক্সে রক্স করাইলামো, এতটা লেখবো কেডা ফুজা মায়া দিন, টাইম নাই। হরু গাদা, এক্সেরক্স না তো জেরক্স, এক্সেরক্স বলে। এক কথা ওই বুঝছত তো সারব। কিরে ফডল, সহালে যে কার্য হইছে শুনছত নি? কেস কেসে শুনছিলাম তো, কেডা কেডা লাগছে রে? আরে বেটা প্রথমে সফিন্দার মায়া আর বজিন্দার মায়া মিল্লা লাগছে, পরে এটা বড় ধরনের পারিবারিক কার্য হইয়া গেছে গা। ওমা, হেরা দুইটা না বান্ধবী, একলগে চলে সব সময়? আরে বেটা মেইন কাহিনীটা শুন। বজিন্দার মায়া পাল্লারও যাইতে আসলো, চুল বইলে কুকরাইব। এমন সময় সফিন্দার মায়া পাল্লারও যাইয়া টেহা নষ্ট করে কিতা করতি, আমার কাছে আমি তোর চুলটি বাড়ির ভিতরে কুকরাইয়া দেবো, টেহা পয়সা লাগতো না। এরপরে? এরপরে সফিন্দার মায়া কিতা করছে জানোস নি? সেনি আছে না সেনি, মাসুলটা নিজে বুঝছি তো, ক। মাসুলদানি আগুনও দিয়া লাল কইরা বজিন্যার মায়ের চুলটিরে মাসুলদানির ভিতরে ফেসাইয়া থয়ে রাখছে। একটু পরে খুললা দেহে বলে চুল অগলতা গইল্লা ফুটলো হয়ে গেছে গা, ইতালই হই লাগছে। পূজা মায়া দিন ইতানে কিতা করে কিতা না। আরে ফডল, তোরে তো একটা কথা কইছিই না। কি কথা? আমি আছে না ফন্ডটার মতো রাবার জমাইছি, বুঝছস? কিতা করবি ইতা দিয়া? ও মা ফুজাত বাইরিয়া বেলুন ফাটাইতি না। হরু বেডা, তুই কি অহন বাচ্চা রইছত নি? আরে বেডা ইতা বাদ দে, অহনে ক পূজার ড্রেস কিতা কিতা কিনচত? আমি বেটা ভাবছিলাম এবার ফুজাত ফরমালিন শুট কিনুম, কিন্তু বাবু বেটা আমার কিচ্ছু না কই ওই জিন্স লয়ে পড়ছে। জিন্স বেটা পরতে অনে আর ভাল লাগে না। ফরমালিন শুট আবার কোনডি রে? নতুন বাইরিছে নাকি তা এবার? আরে বেটা ওই যে বানাইনা শুটের মতো লাগে যে দেখতে। দৌড়ো বেডা, এটির নাম ফরমাল শুট, ফরমালিন বলে। তুই শুধু শুট এনে দিছে, শার্ট আনতি না? না না, আমার তো সবসময় একটাই দে, ওইলে উফরের নাইলে নিচের। তুই কিতা কিতা আনচত? আমারে তো 3 দিনের লাগিয়া 3 সেট আইনা দিছে। আরে ফডল, আমার লগে একটু বিহালে যাইবি একখানো? কই যাইতাম? দর্জির দোকানও যাবো, যাইবি? কেরে যাইবি?
আরে বেটা আমার কমর হইছে 30, আর বাবু যে জিন্সের শুটটা আনছে এটার কমর বেটা 35। ও মা, তোর বাবু তোর কোমরের সাইজ জানে না? জানে? বাবুরে জিগাইছি পরে কিতা 30 কমরের যেই দাম 35 কমরের একই দাম, তো এর লেগে ছুড়ু আনতো কেরে, এর লেগে বড় লই আইছে। আর যে দোকানতে আনছে ফাল্টা ফাল্টির সিস্টেম নাই। তুই বিহালে দর্জির দোকানও গিয়া এটারে খাফাইয়া আনুম, যাইবি? জামো ঠিক আছে, কিন্তু খাফাইয়া দিবনি। হেরা বেড়া পূজার সময় যে বিজি থাহে, ভাত খাওয়ানোর ওই সমফানা। আরে বেটা দিব, চলিস তুই? আচ্ছা ঠিক আছে। কিও কাহা ফটুল্লার মুখটা একটু সেলাই করে দেনছে। হেৎ, এন কি ফাইজলামি করতে আইসস কাজের টাইমে? কিরে, হ্যাঁ? ফাইজলামি করতাম কেরে? এনো দিলেই কই রাখছেন এখানে ছেলেদের সবকিছু সেলাই করা হয়। এনো লেখলে নইলে এখানে ছেলেদের সকল রকমের ড্রেস সেলাই করা হয়। এটা না লিখকে আপনি লেখছেন এখানে ছেলেদের সবকিছু সেলাই করা হয়। আমি তো মনে মনে কত কিছু ভাইবা লাইছি। এত কিছু বাবন লাগতো না, অহনে ক কেরে আইসস? আমার এই শুটটা শুরু করান লাগে। পূজার পরে অহনে কোনো কথা নাই। আরে কাহা দেয়ালান, ইডা কইরা তে পূজাত বাইরিব, ইডা ছাড়া তার আর কোনো শুট নাই। না না, হইতো না। আর এইটা করেন কেরে, দেয়ালান না আপনারে ডাবল টেহা দেমো। আর আপনি যদি এটা না করে দেন তাহলে আমার পূজার জাউন্ড মিস হইব। আরে কিতা যে করস তোরা, এতদিন আনছস না কেরে? ইটা আনছে ওই কালকা। 200 টাকা লাগবো কিন্তু, আমি আগেই কয়ে দেই। আর ষষ্ঠীর দিন পাইবি। আচ্ছা ঠিক আছে। কি এর 200 টাকা দেমো, একবার কাজটা কইরা লোক না দেখিস। কাহা শুটটা রেডি হইছে নি? হইছে, 200 টাকা দে। কাহা অহনে 200 পারতাম না, অহনে অর্ধেকটা দিয়া যাইতাছি, বাহি অর্ধেকটা পরে দিয়া যামো। ইতা বাহিটাহি আমার লগে নাই, আগে গিয়া টেহা লইয়া এরপরে শুট নিস। আরে কি কয় কি না, আমি কি তোমার টেহা লইয়া ভাগ্যা যামুগা না কিতা? এই সমনষ্ট করিস না এন, বাগেনতে আগে গিয়া টেহা লইয়া এরপরে কথা কইস। এটা কিন্তু কাজটা খারাপ করতাছ। তোমারে অর্ধেক টেহা দিয়া যাইতাছি, বাহি অর্ধেক টেহা পূজার পরে দেমো। দো শুট দো। দাঁড়া দিতাছি। ও মামা এটা কিতা করতাছ তুমি? এই নে, পূজার পরে অর্ধেক টেহা দিয়া বাহি অর্ধেকটা লইয়া যাইস, নে ধর।